অনেকদিন থেকেই ভাবছি যাবো যাবো, কিন্তু যাওয়া আর হচ্ছে না। অবশেষে রবিবার দেখে বেরিয়ে পড়লাম, আর এখন চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। তো অন্য দিনের তুলনায় ভিড় দেখছি একটু অল্প অল্প হলেও কম আছে। হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমরা এসেছি কেনাকাটি করতে, বিয়ের কেনাকাটা। বিয়ের মানে আমাদের বাড়িটা না, বউ ভাতের কেনাকাটা করতে। আর সাথে নিয়ে এসেছি সবাইকে, পরে দেখানো হবে, ওরা আগে আগে আছে। কিন্তু ব্যাপারটা হলো যে এর আগে যখন দিদির বিয়ে জামা কাপড় কিনতে এসেছিলাম তখন রবিবার ছিল, কিন্তু পুজো ছিল, এই জন্য সব খোলা পেয়েছি। কিন্তু আজকে আমরা রবিবার দিন এসেছি। আর যেখানে প্রথমেই ভাবলাম যে প্রিয় বাবার বিষয়তে ঢুকবো, মানে আমি কয়েকটা দোকান দেখে এসেছি যে ওখানের শাড়িগুলো পছন্দ করে এসেছি। তো প্রথমেই প্রিয় গোপাল বিষয়টা আজকে বন্ধ, যেহেতু এই মুহূর্তে কোনো অকেশন নেই। তো এবার আমরা যাচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউসে। তো ওটা বললো খোলা আছে, দেখা যাক। আর এখানে আসা মাত্রই মানে বিভিন্ন দিক থেকে, চারিদিক থেকে লোক টানা হিচড়া করে নিয়ে যাচ্ছে যে ওদের শোরুমে দেখার জন্য। এর আগে তো আমাদের আগের বার প্রিয় গোপাল বিষয়ে দেখাবে বলে অন্য জায়গায় নিয়ে চলে গেছিলো। তো যাই হোক, তো প্রথমবার বুঝে গেছি। তো এখনের জন্য আর ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, নিয়ে গেলেও যাচ্ছি না। তো এখন যাচ্ছি ইন্ডিয়ান সিল্ক হাউসে। চলো দেখা যাক কী কী কিনবো, তোমাদেরকেও দেখাবো। পুরো ব্লগটা দেখবে, আশা করি সবার খুব ভালো লাগবে শপিং ব্লগটা। কতটা কী কিনতে পারবো জানি না আজকে, চলো দেখা যাক। আজকে রিসেপশনের শাড়ি থেকে সবার শাড়ি কেনাকাটি আছে, চলো। আমরা প্রথমে গদিঘরে ঢুকছি, আদিমোহিনীমোহন কাঞ্জিলারের গদিঘর। তো চলো ওখানে গিয়ে দেখা যাক। ছোট থেকে ইচ্ছা ছিল রিসেপশনে লেহেঙ্গা পরবো, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমার ইচ্ছাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। তো মনে হয়েছে না, লেহেঙ্গা নয়, আমি শাড়িই কিনবো। তো গিয়ে প্রথমেই বললাম যে একটু বেনারসি টাইপের কিছু দেখাতে। তো তারপর আমাকে এগুলো দেখাচ্ছিল। তো চলো দেখা যাক। ভেবেছিলাম বেনারসিটা যখন কিনবো তো একটু ব্লুর ওপর কিনবো। ব্লুর ওপর আমার একটু শখ ছিল, আমি একটা ছবিতে দেখেছিলাম, সেটা বেশ ভালো লেগেছিল। কিন্তু আর এক দিক থেকে এটাও ভেবেছিলাম যে বেনারসি তো একটা আছেই, তাহলে একটু অন্যরকম কিছু কেনা যাক। তো যাই হোক, আমি এরকম দুটো অপশানই রেখেছিলাম, যে বেনারসি দেখাতে বা বেনারসি ভারী বেনারসি ছাড়া অন্য হালকা করে কিছু দেখাতে। তো প্রথমে আমাকে যেটা দেখালো সেটা হলো পশমিনা বেনারসি এটার ওপরে। আর তারপরে দেখালো এটা ঠিক ব্লু না, ঠিক সবুজ না, দুটোর মাঝামাঝি। এই দুটো দেখালো, এই দুটো অনেক কিছু দেখিয়েছে, তার মধ্যে দুটো আমার মোটামুটি পছন্দ হয়েছে। তো এবার দেখা যাক। আমাদের যেটা পছন্দ হয়েছে আর গোপালদা সেইটাই বলেছে যে ওটা না, ওটাই বেশি ভালো লাগবে। তো ওই শাড়ির একটা নিয়ে নিয়েছি, পশমিনাটা নিয়ে চলে এসেছি অন্য শাড়ি দেখতে। আর এখানে এরা শাড়ি দেখতে দেখতে হাই তুলে ফেলছে, মানে ওদের যে নিয়ে এলে কী হয় আর কি বলবো। যাই হোক, আর দিদি আমি বসে পড়েছি। এবার অন্য জায়গায় চলে এসেছি। এবার যে অন্যান্য শাড়িগুলো নেবো, মানে গায়ে হলুদের শাড়ি বা আর অন্যান্য শাড়ি, সেগুলো আমরা দেখছি। এই জন্য প্রথমে গায়ে হলুদের উপর বেস করে শাড়ি দেখছি, কিন্তু ওই শাড়িটা পছন্দ হয়নি। তারপর একটা শাড়ি দেখেছি, সেটা পছন্দ হয়ে গেছে। আর লাল কালার দেখে তো আমার কিছু বলারই নেই, মানে বার করার সাথে সাথে আমার চোখ ওখানে আটকে গেছে যে না, আমার জন্য এই শাড়িটাও রাখো, আমি এটাও নেবো। আর এই জোড়া দুজন যখনই একসাথে থাকবে ওরা গল্প জুড়ে দেবে, গোপালদা আর এই সুরজিৎ। তো এবার আমরা একটু অন্য শাড়ি ঘুরে ঘুরে দেখছি। নিজেদের এগুলো কেনা হয়ে গেছে, এবার অন্য শাড়িও কিনতে হবে। তো শাড়ি কেনার পর আমরা চলে গেছি ক্যাশ কাউন্টারে। তো এবার দেখছি ওখানে গিয়ে কার্ডটা একটু প্রবলেম করছে, তাই ওখানে ক্যাশই আমরা দিয়ে দিলাম। এখানে গোপালদা ক্যাশ গুনছে, আর এখানে আমার যে শাড়িগুলো আছে সেগুলো এখানে প্লাস্টিকে ভরা হচ্ছে। তো যাই হোক, এবার এই তিনটে শাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো অন্য শাড়ি কিনতে। আর এই দেখো সেই আমার রিসেপশনের শাড়ি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আমার সাথে সাথে গোপালদারও ভীষণ পছন্দ হয়েছে। আমার তিনখানা শাড়ি আমি আদিমোহিনীমোহন থেকে কিনে নিয়েছি। এবারে ওখান থেকে দিদির পছন্দ হলো না তেমন কিছু, ভাবলাম একটু অন্য দোকানে যাই, দেখি এখন ইন্ডিয়ান আচ্ছা আদি ঢাকেশ্বরীটা সামনে আছে, ওটা একটু দেখা যাক।
আমারগুলো কেনাকাটা হয়ে গেছে, এবার আসি দিদিরগুলোতে। মানে দিদির, গোপালদা আর সুরজিতের যেগুলো আছে সেগুলো কিনে নিতে হবে। তো প্রথমে দেখি দিদির শাড়ি, তো আমাদের ব্লুগুলো বেশ ভালো লেগেছে। তো আমরা দুখানা ব্লু ডিসাইড করেছি, এর মধ্যে যেটা বেশি ভালো লাগবে সেটাই আমরা নিয়ে নেব দিদির জন্য। তো তোমরাও বলো যে কোন কালারটা বেশি ভালো লাগছে। তো যাই হোক, এখান থেকে একটা নিয়ে নিয়েছি। তারপরে এখানে অনেক শাড়ি ছিল, প্রচুর শাড়ি, নিচেও শাড়ি রাখা ছিল। তো যাই হোক, এরপর আমরা দিদির শাড়িটা নিয়ে নিয়েছি। এরপর আমরা যাচ্ছি পাঞ্জাবির কাউন্টারে। তো প্রথমে ইচ্ছে ছিল যেটা পাঞ্জাবি যখন হবে তো লালই হবে বিয়ের দিনের। তো চলো লালের ওপর কয়েকটা পাঞ্জাবি দেখা যাক, আর অন্য কালার ওনা দেখাচ্ছেন, যেটা ভালো লাগবে সেটাই আমরা সুরজিতের জন্য নিয়ে নেব। রেঞ্জ কিছু আছে একটু দেখান, কি এটা বোতামটা লাগা দিদির জন্য নিয়ে নিয়েছি ব্লুর ওপর একটা শাড়ি। এখন ব্লু পাঞ্জাবি না নিলে কি চলে? তো আমরা এখন গোপালদার জন্য ব্লু পাঞ্জাবি দেখছি। আর দেখো কি সুন্দর হয়েছে এই পাঞ্জাবিটা। তো গোপালদার জন্য আমরা এই দিদির সাথে ম্যাচিং করে এই সুন্দর পাঞ্জাবিটা নিয়ে নিচ্ছি। এখন জাস্ট ট্রাই করে দেখা, সাজগোজ তো পুরো দেখা যাবে আমার রিসেপশনের ভিডিওতে। প্রথমে যখন আদিমোহিনী মোহনে গেছিলাম তখন আমাদের চা বা কফি বলছিল, তো আমাদের সেই সময় ইচ্ছা করছিল না, কারণ শাড়ি দেখার ভীষণ তাড়া। আর সেকেন্ড টাইম যখন কফি অফার করেছে তখন কি আর ছাড়া যায়? তো আমরা চারজনে কফি নিয়ে নিয়েছি। কফি খেতে খেতে আমরা এবার দেখব সুরজিতের রিসেপশনের ড্রেসটা। তো এরকমই কিছু আমরা দেখব। একটা তো পাঞ্জাবি নিয়ে নিয়েছি, এবার ওয়েস্টার্নের ওপর কিছু দেখব। তো চলো দেখা যাক কোনটা বেশি ভালো লাগে। অনেকগুলো দেখানোর পর আমাদের এই দুটো কালার ভালো লেগেছে। একটা হচ্ছে লাইটের ওপর এই কালারটা, আর একটা হচ্ছে মেরুনের ওপর এই কালারটা। এবার গোপালদা দিদি যেটা বলবে সেটাই আমাদের নেওয়া হবে। মোটামুটি শেষ আমাদের কেনাকাটা করতে করতে। গোপালদার তো ভীষণ পছন্দ হয়েছে, গোপালদাকে যেটা দেওয়া হয়েছে, মানে গোপালদার পছন্দ হবে না কারণ ম্যাচ করে কিনেছে। এবার গোপালদা আমাকে যে শাড়িটা দেবে আমি সেটা দেখবো। তারপর সাথে সাথে আমরা বাস পেয়ে গেছি, এই জন্য আমরা উঠে গেছি, কিন্তু অল্প অল্প খিদেও পেয়ে গেছে। তো চলো দেখা যাক হাওড়াতে নেমে কি খাওয়া যায়। তো এখানে চলে এসেছি, এবার চলো স্টেশনে যাই, দেখি কি পেয়ে যাই। এখন ধোসা হচ্ছে, তার আগে গোপালদার খুব জোর খিদা পেয়েছে, এই জন্য আগে ইডলি খাচ্ছে, তারপর আমার ধোসা ওরা দিয়েছে। হ্যাঁ ভালো লাগলো, টেস্ট ভালো লাগলো গোপালদা। কেনাকাটা করে খাওয়া দাওয়া করে এবার এখন রিল্যাক্স মুড, কারণ পেটও ভর্তি। আর যাওয়ার সময় মায়ের পছন্দ মতো নিয়ে নিচ্ছি সবেদা, আর ট্রেন ধরে ফেলেছি আমরা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।